এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছিলাম। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি কই কইতেইছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতেইছস? এই এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতেইছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? আরে বেটা বুঝছ না, কলেজের মাইয়া ভাগাই নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে ইসানে বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? ওই ধর দুইটা কাজে অফিসে চলে যা বিয়া পড়া হরে। এই ধর ভাই 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 এই ভাই কি করতেছেন? এই ভাই 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 দেখ আরে একদম সব আরে এই কি হচ্ছে এখানে? এত হাওকাও কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে ধরছি। না না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টাপাল্টা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে ধরছি। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান প্লিজ, জি স্যার। আসসালামু আলাইকুম। প্লিজ। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানায় অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। কি ব্যাপার, দাঁড়া আছেন কি জন্য? এই ওনাকে নিয়ে চলো, যাও। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আপনারা কি জানেন, এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম। আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম, হয়তো বিয়েও দিয়ে দিত। কিরে স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। স্যার দেখেন যা ঘটছে, দেখেন এটা এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নেব। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাব আমি, তোমাকে বলবা, আর তুমিও থাকবা, ঠিক আছে? স্যার আমরা দুই ফ্যামিলি বসে পুরো ব্যাপারটা মীমাংসা করবো। ঠিক আছে, আপনি আসতে পারেন, যান। আর আপনি এখানে একটা সিগনেচার করে আপনার মেয়েকে নিয়ে যান। ভাই সাহেব, আমার শিমুল তো বলাপন মানুষ, একটা ভুল করে ফেলাইছে, আপনি ওরে ক্ষমা করে দেন। আমার পোলায় তো আপনার মায়েরে খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না, তাই রাগ ভুললা আপনি ওকে দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ির বউ হয়ে আসে, ওর কোনো কষ্ট থাকবো না, ও ভালোই থাকবো। দেখেন আপা, শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিছি। ওরে তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শিমুল খুব ভালো ছেলে। আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে, আর দুইজন দুইজনকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আমি আপত্তি করব। আলহামদুলিল্লাহ। আমি ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলছো। শিমুল বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হতো। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, ওরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেব। দেখো বাবা,
দেশের অবস্থা ভালো না, দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। তা আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক। ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করায় দেব। আমার তো একটাই বলা, আমি ওরে ছেড়ে থাকবো কেমনে? আর তাছাড়া আপনারা জানেন ওরে বিদেশে পাঠানোর মতোই সেই সামর্থ্য আমার নাই। আপা, ও তো বড় হইতেছে এবং সামনে বিয়ে করবে, ওরে তো ধরে রাখতে পারবেন না, আর ধরে রাখা তো ঠিক হবে না, কামাই তো করে লাগবে। ও বিদেশ যাক, আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সার খরচ লাগে সব আমি দেব। কি কোন চাচা, আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন? আরে বাবা, তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে চাচা, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো আমি। ঠিক আছে, তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আর তুমিও মানসিকভাবে প্রস্তুতি নাও, কি বলেন আপা? জি। আর মা, তুই কি খুশি? কি হয়েছে? এত রাতে পুকুর পাড়ে বসে রয়েছেন কেন? ময়না কি ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লাগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মাইয়ার লাগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ারে বিয়া দিতেছেন। শাহানা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভ্যাগাবন্ড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলরে আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাহ বাবা বাবা, আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। কিন্তু পরে যদি ময়না সেলিমরে বিয়ে করতে রাজি না হয়? আরে হইব, কিভাবে রাজি করাইতে হয় সেটাও আমার মাথায় আছে। তাইলে ঠিক আছে। শিমুল, শিমুল, আরে ময়না, তুমি আসো, ভিতরে আসো। না ভিতরে যাবো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোমার বিদেশ যাওয়ার ভিসা, পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সত্যি? হ, আব্বা বলল তোমার এইগুলা দিতে। ময়না, আমার যে কি খুশি লাগতেছে, আমি বিদেশ যাবো, আমি টাকা কামাই করুম, বাড়ি ফিরে তোমার ধুমধাম করে বিয়ে করুম। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তোমার আমি একটা দিন না দেখা থাকতে পারি না। তুমি বিদেশ চলে গেলে তোমার এতগুলা দিন না দেখা আমি কেমনে থাকুম ক? আমি তোমার না দেখা থাকতে পারব না শিমুল, আমার অনেক কষ্ট হইব।
কষ্ট কি আমার কম হইব, কিন্তু তারপরেও তোমরা আমার সুন্দর ভবিষ্যতে লেগে আমার যাইতে হইব ময়না। আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, রোজগার করতে হইব। বিয়ার পরে আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তাকে লালন পালন করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। আমাকে সারা জীবনের সুখে লেগে একটু তো কষ্ট করতে হইব ময়না। কিন্তু বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমারে ভুইলা যাও। ময়না, আমি তোমারে ভালোবাসি। শুধু সুন্দর মাইয়া কেন, পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে ভুলতে পারব না। তুমি আমারে ভুলে যাবে না তো? মরণ ছাড়া তোমারে আমি বলতে পারব না। আনান, জি স্যার। ওই শিমুলের নিয়া একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে। ব্যাগ ট্যাগ সব নামায় দিবা, জি। কোনো রকমের যেন সমস্যা না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, খেয়াল রেখো। জি। যাও গাড়িতে বসো। আচ্ছা। এই ব্যাগটা নিয়ে যাও, ব্যাগটা নিয়ে যাও। মা কাইন্দ না তো। আরে আপা, আপা খাইন্দেন না আপা। ভালো থাকিস বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের দিকে খেয়াল রাখিস, মার জন্য একটু চিন্তা করিস না। আর আমার একটু ফোন টোন দিস বাজান। এত মন খারাপ করো না, মাত্র 2টা বছর, দেখতে দেখতে কেটে যাইব। আরে এখন তো ভিডিও কল দেওয়া যায়, ভিডিও কল আমরা দেখতে পাবো। তুই চলে গেলে আমি কেমনে থাকবো বাজান? হানির তমাল আমার মায়ের এসে দেখিস। তুই কোনো চিন্তা করিস না তো, আরে আমরা আছি না, আমরা শাশুড়ি দেখে রাখবো। যাইতেন আপনি আমার জন্য যা করলেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার আর ময়নার সম্পর্ক মাইনা নিচ্ছেন, আবার নিজের টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইতেছেন যাতে আমি সুন্দর জীবন করতে পারি। আমার বাবাই বেঁচে থাকলে মনে হয় এটাই করতো। আপনি আমার বাবার মতো চাচা। আরে কান্দে না, কান্দে না। স্যার আরেকটা কথা, ময়নার একটু দেখে দেখেন। আরে বাবা, ময়নারে দেখে রাখবো কি? ময়না তো হচ্ছে গিয়ে তোমার আমানত। তোমার আমানতরে আমি গুছায় রাখবো, দেখে রাখবো, চিন্তাই করো না। তুমি বিদেশ যাও, একটু খাটাখাটনি করে একটু টাকা পয়সা ইনকাম করো, তারপর দেশে আসো। তোমার আর ময়নার বিয়া আমি ধুমধাম করে করাবো। বাজান, তুমি ময়নারে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না, আর তোমার মারে নিয়েও চিন্তা করো না, আমরা আছি। আর আবার কাইন্দেন না। আরে খুশির সময় বিদায় দেন, হাইসে হাইসে বিদায় দেন। দোয়া করেন আপনারা, দোয়া করেন। আরে আমরা আছি সবাই। ময়না আসি, আমার জন্য অপেক্ষা করো। সাবধানে যায়। দেরি হয়ে যাবে, আল্লাহ ভরসা।
থাক আপা, কান্নাকাটি করো আপা অনেক ভালো থাকবেন, কান্দেন না, কান্দেন না। দেখতে দেখতে কিছুদিন যাবে গিয়ে, তারপর তো আপনি আসতেছি। আসেন বাসায় আসেন। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকেই বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রাখা গেছে, আমানতের কেন তুমি কেন করতেছো আব্বা? আব্বা, আব্বা, শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মইরা যাইবো আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, ও আব্বা, আল্লাহর দোয়াই লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস কি? এটা বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে এই বিষ খেয়ে মারা যাবো। এখন তুই চিন্তা কর তুই কি করবি। তুই সেলিমকে বিয়ে করবি নাকি তোর বাপ মার মরা মুখ দেখবি? বলো মা, বিসমিল্লাহ কবুল। কবুল বল মা, কবুল বল। মা বল না কবুল। কবুল বল। বিসমিল্লাহ কবুল। হ্যালো শিমুল, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি সব কি কইতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইজলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই সেলিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে? কিন্তু তুমি তোমার কথা দিছিলা আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমার ছাড়া আর কাউরে বিয়ে করবে না। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লিগা। আর আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে ফেলাইলা। আরেকজনটা যখন বিয়ে করবা, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তাহলে কেন আমারে কইছো আমার জন্য অপেক্ষা করবা? চুপ কইরা থাইকো না ময়না, কথা কও, কেন আমার সাথে আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও, আমি তোমারে দেওয়া কথা রাখতে পারি নাই, আমারে তুমি ভুইলা যাও। তুমি আমারে ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল। ভালো যদি নাই বাসতাম
এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমারে ভুইলা যাও। পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে ভুলতে পারব না। তুমি আমারে ভুলে যাবো না তো? মরণ ছাড়া তোমারে আমি ভুলতে পারব না।